আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ বাঁচিয়ে রাখছেন, আল্লাহর গোলামি করার সুযোগ পাইতেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এই যে ইসলামিক যে বিবর্তন বাংলাদেশে এসেছে, আপনারা জানেন যে সেখান থেকে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বিভিন্ন যে সংখ্যালঘুদের উপর বলা হয় যে নির্যাতন বা অমানসিক পাশবিক কার্যক্রম করা হয়, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার পক্ষ থেকে কী ধরনের চিন্তাভাবনা? দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বুঝেন, দেখেছেন, বিভিন্ন চ্যানেলে সারা বিশ্বে এটা প্রতিফলিত হচ্ছে, সারা বিশ্বব্যাপী দেখছে, এমনকি জাজিরা নিউজ পর্যন্ত কাতার থেকে নিউজ করতেছে। কোনো নিউজ প্রোটোকল বাদ যায় নাই যারা নিউজ করেনি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, আপনাদের কাছে বলছি। আজকে প্রায় 2 হইতে 3 মাস অতিক্রম হতে যাচ্ছে। ভারতের নির্বাচন পরবর্তী মুসলমানদের উপর তথা সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ সারা বিশ্বের মুসলমানদের প্রতি একাত্মতা ঘোষণা করে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি একাত্মতা ঘোষণা করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। ভারত সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। তারপর আমরা প্রতিবাদ জানাই এবং ভারত সরকার, মোদী সরকারকে অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করুন, অন্যথায় আপনার ভারত টুকরো টুকরো হয়ে খান হয়ে যাবে। আপনারা জানেন যে ভারতে মুসলমানদের উপর অকথিত নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এমনকি তারা ভারতের হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে বেঁধে আগুনের উপর টানিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন। শুধু তাই নয়, তারা মসজিদে আগুন দিয়েছে, মাদ্রাসায় আগুন দিয়েছে, মুসলমানদের বাড়িঘরে আগুন দিয়েছে। সাম্প্রতিক কয়েকদিন পূর্বে খ্রিস্টানদের গির্জায় পর্যন্ত তারা হামলা করেছে এবং তারা গির্জার উপরে উঠে ভাঙচুর করেছে। দুঃখজনক ভাষায় আমার বলার ভাষা নেই। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই যে হিন্দু জঙ্গি গোষ্ঠী যেভাবে নির্যাতন চালাচ্ছে সংখ্যালঘুদের উপর, তার ভাষা আমার নেই প্রতিবাদ জানারও। তাই আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং ওআইসির প্রতি অনুরোধ জানাই প্রতিবাদ করার জন্য, এবং জাতিসংঘের প্রতি অনুরোধ জানাই প্রতিবাদ করার জন্য, এবং অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার জন্য আমি আহ্বান জানাইতেছি প্রতিটা সংস্থার জন্য এবং সকল ইউটিউবার, নিউজ চ্যানেল সকলকে বলতেছি, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ যাতে হয় সেই জন্য প্রতিটা নিউজ আপনারা সুন্দর করে গুরুত্ব সহকারে লিড নিউজ করবেন, যাতে নাকি ভারত সরকার, মোদী সরকার তথা ভারতীয় হিন্দু জঙ্গি গোষ্ঠী মুসলমানদের উপর সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে না পারে। তীব্র প্রতিবাদ জানিয়ে আমি বলতেছি।